জন্য একটু করে দিই, ময়ূরকে অ্যালাউ করে দিয়েছি। ওকে, ফাংশনটা কি ছিল? ফাংশনটা দিয়েছিলাম যে fx ইকুয়ালস টু -2x প্লাস 5। হ্যাঁ স্যার। এটার ইনক্রিজিং না ডিক্রিজিং ওই নেচারটা টেস্ট করতে বলেছিলাম। তো কি বললাম যে তুমি র্যান্ডমলি দুটো পয়েন্ট নিয়ে নাও, যে লেট x1, x2 belongs to R such that x1 less than x2। ওকে, এবার আমাকে কি করতে হবে, f of x এর মধ্যে কি রিলেশনটা আছে, তাহলে f of x1 minus f of x2, এটা এই ভ্যালুটা ক্যালকুলেট করি, ইকুয়ালস টু f of x1 মানে কি, x এর জায়গায় x1 পুট করব, তাহলে এটা 2x1 প্লাস 5 হবে, তাহলে মাইনাস অফ 2x1 প্লাস 5, এটা হচ্ছে f of x1 মাইনাস f of x2 মানে f of x2 চাইছি, তাহলে x এর জায়গায় x2 পুট করতে হবে, তাহলে f of x2 will be minus 2x2 plus 5, তাহলে minus 2x2 plus 5। এবার ব্র্যাকেট গুলো উড়িয়ে দাও, প্লাস 2x2 minus 5, এখানে যদি -2 কমন নাও তাহলে x1 minus x2, সরি x1 plus x2 হচ্ছে, সরি x1 minus x2। এবার আমাদেরকে এইটুকুর ব্যাপারে কনক্লুশনে আসতে হবে, এখানে x1 গ্রেটার দ্যান x1 লেস দ্যান x2 আছে, তার মানে x2 টা বড়, তাহলে জাস্ট এইটুকুর ব্যাপারে বলো x1 minus x2 টা কি হবে, পজিটিভ না নেগেটিভ? x1 আর x2 এর মধ্যে x2 টা বড়, তাহলে অনলি x1 minus x2 এর ভ্যালুটা নেগেটিভ হবে, এই কোয়ান্টিটিটা, এটা নেগেটিভ, তার সঙ্গে আমরা একটা নেগেটিভ নাম্বার 2 মাল্টিপ্লাই করছি, তাহলে নেগেটিভ ইনটু নেগেটিভ ফাইনালি তুমি পজিটিভ পাবে, বুঝতে পারলে? হ্যাঁ। তার মানে ফাইনালি কি পেলাম, আমরা পেলাম f of x1 minus f of x2 this is greater than 0। এবার f of x1 greater than f of x2, তাহলে x1 লেস দ্যান x2 এর জন্য আমরা গ্রেটার দ্যান পাচ্ছি, লেস দ্যান এর জন্য গ্রেটার দ্যান পাচ্ছি, তাহলে কি বলতে পারি, ডিক্রিজিং, therefore f is decreasing। তাহলে দুটো एग्जांपल আমাদের করা হয়ে গেল, ডিক্রিজিং এভরিওয়্যার, ঠিক আছে, সব জায়গায় হবে ডিক্রিজিং, ক্লিয়ার? ইন্টারভ্যালের মধ্যে করবে একটা প্র্যাকটিসের মধ্যে, আমরা তো এটা এভরিওয়্যার করলাম, মানে গোটা রিয়েল লাইনের মধ্যে নেচারটা এরকম, বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইন হবে, আর স্ট্রেট লাইনটা এরকম হবে, এরকম, বুঝলে, ওই জন্য ডিক্রিজিং হচ্ছিল। যাই হোক, একটা ইন্টারভ্যালের মধ্যে যে এ বি বলছিলাম, যে এই কোশ্চেনটা লেখো, যে শো দ্যাট fx equals to x cube is strictly increasing এটা। তাহলে এবার যে দুটো পয়েন্ট নেবো, কোথা থেকে নিতে হবে পয়েন্ট দুটো, এই জায়গাটুকুতে টেস্ট করতে বলেছে, -1 থেকে 1 এর মধ্যে, বুঝতে পারলে? তাহলে সলিউশনটা কি হবে, এবার দুটো পয়েন্ট নেবো শুধু এখান থেকে, তাই x1, x2 belongs to -1, 1 such that x1 less than x2। now ওটা কি -1, 0, 1 যে টেস্ট করতে হবে? না না, -1 থেকে 1 ডাইরেক্ট চেক করো। আচ্ছা, এবার বলো এটার ব্যাপারে আমরা কি কনক্লুশন নিতে পারি?
এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা নেগেটিভ। আচ্ছা x1 x2 হোল স্কয়ার আর x1 x2 করলে ওটা একটা হ্যাঁ, পজিটিভ আর আমাকে একটা নেগেটিভ। একটা জায়গায় এখান থেকে বলো x1 আর x2 এর মধ্যে x2 বড়, তাই তো? এবার আমি যদি x1 টাকেও কিউব বানাই, x2 টাকেও যদি কিউব বানাই, এটাকেও কিউব করছি এটাকেও কিউব করছি, তাহলে কোনটা বড় থাকবে? বড় নাম্বারে কিউব বেশি বড় হবে, তাই না? হ্যাঁ। সিম্পল কথা, দুটো নাম্বার তোমাকে দিলাম, একটা ছোট একটা বড় রিলেটিভলি, তাহলে যেটা বড় তার কিউব বেশি বড় হবে। কিউবের জন্য এই কনক্লুশনটা নিতে পারি, কিন্তু স্কোয়ারের জন্য কিন্তু না। কিউবের জন্য বলতে পারি। কি বলতে চাইছি বুঝতে পারছো? আমি বলতে চাইছি দুটো নাম্বার দিলাম তোমাকে, একটা নাম্বার অ্যালফা একটা নাম্বার বিটা। অ্যালফা আর বিটার মধ্যে ধরো বিটাটা বড়, তাহলে আমি যদি দুজনকে কিউব চাপিয়ে দিই তাহলে এর কিউবটা বড় হবে, তার মানে এই রিলেশনটা থাকবে, তাই না? বুঝতে পারলে কি বলছি? হ্যাঁ। তাহলে এখানে x1 আর x2 এর কিউব কোনটা বড়? এটা বড়, x2 এর কিউবটা বড় হবে, তার মানে লেস দ্যান 0 হবে পাবো ফাইনালি, তাই না? therefore f of x1 less than f of x2। তাহলে এটা কেমন হলো? ইনক্রিজিং হয়ে গেল। বাট আমি যেটা বলছি স্কোয়ারের জন্য বলা যায় না। স্কোয়ারের জন্য কেন বলা যায় না আমাকে বলো তো? -2 আর 4, -2 আর 1, এই দুটোর মধ্যে কোনটা বড়? 1। এটা বড়, এটা লার্জ নাম্বার। তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করি এটাকে স্কোয়ার করি, তাহলে হিসাব মতো এটা স্কোয়ার বড় হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি হবে দেখো, এটার জন্য এটা বড় ছিল, কিন্তু এবার দেখো এটা বড় হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এই কনক্লুশনটা আমরা যেটা নিলাম, এই কনক্লুশনটা যে ইফ অ্যালফা আর বিটার মধ্যে বিটাটা যদি বড় হয় তাহলে অ্যালফা কিউব লেস দ্যান বিটা কিউব হয়, এটা ট্রু। বাট এটা সবসময় ট্রু নয়। ইফ অ্যালফা আর বিটার মধ্যে যদি বিটাটা বড় হয় তাহলে অ্যালফা স্কয়ার গ্রেটার দ্যান বিটা স্কয়ার, এটা অলওয়েজ ট্রু নয়। এটা কখন ট্রু হবে? হোয়েন অ্যালফা বিটা বোথ পজিটিভ, তখন ট্রু হবে এটা, বুঝলে? বা হোয়েন অ্যালফা বিটা বোথ নেগেটিভ, দুজনেই পজিটিভ আর দুজনেই নেগেটিভ যদি হয়, ও সরি আলফা বিটা বোথ নেগেটিভ হলে তো হবে না। এটা তখনই ট্রু হবে যদি অ্যালফা বিটা দুজনে পজিটিভ হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাকে এই ফাংশনটার ব্যাপারে কি বলতে পারবে? f of x equals to x square plus 1, এটা নেগেটিভ জোনে, মানে মাইনাস ইনফিনিটি টু জিরো। মাইনাস ইনফিনিটি টু জিরো মানে হচ্ছে নেগেটিভ জোনটার কথা বলছি, কারণ আমরা যখন রিয়েল লাইন ড্র করবো একটা, এই রিয়েল লাইনে এখানে জিরো আছে, আর এদিক দিয়ে আমরা ওয়াই অ্যাক্সিসটা তৈরি করেছিলাম। মাইনাস ইনফিনিটি টু জিরো মানে নেগেটিভ সাইডটা বলা হয়েছে, এই নেগেটিভ সাইডটা মাইনাস ইনফিনিটি টু জিরো মানে এই জোনটায় দেখবে এই ফাংশনটা কেমন হবে, ইনক্রিজিং না ডিক্রিজিং? কি মনে হচ্ছে? ডিক্রিজ। এখান থেকে তুমি দুটো পয়েন্ট নিয়ে নাও, একটা x1 এখানে x2, তাহলে এই দুটোর মধ্যে কে বড়? x1 লেস দ্যান x2। বাট মজার ব্যাপার হচ্ছে তুমি যখন x1 স্কয়ার করবে আর তুমি যখন x2 স্কয়ার করবে তখন কোনটা বড় হয়ে যাবে? ইমাজিন করো কোনটা বড় হয়ে যাবে এবার? x1 এটা বড় হয়ে যাবে, বুঝলে? তো এখানে ব্যাপারটা ডিক্রিজিং হয়ে যাবে ফাংশনটা। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ। তো এই example check x square plus 1 is decreasing in minus infinity to 0, বুঝলে? কোশ্চেনটা লিখে রাখো, বাড়িতে সলভ করে নেবে। হ্যাঁ বলো। আপনি যদি তখন এই কোশ্চেনে পার্টিকুলারলি -1 আর 1 দিতেন, মানে কতদূর রেঞ্জটা, তখন তো ওইভাবে হতো না, না যে একবার -1 0 চেক করতে হতো। এটা হ্যাঁ, তখন ডবল হ্যাঁ। নেচার থাকতো। তো এই ফাংশনটা যদি তোমাকে আমি যদি -2 থেকে 2 এর মধ্যে দিই, -2 থেকে 2 এর মাঝে,
তো -2 থেকে 0 তে এক ধরনের নেচার থাকবে, আর 0 থেকে 2 আরেক রকমের নেচার থাকবে। বুঝলে? তো এই ব্যাপারগুলো তোমাদেরকে ডেফিনেশন থেকে চেক করতে হবে না, আমরা ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচে পড়বো ওগুলো। আমি জাস্ট ডেফিনেশনটা তোমাদেরকে পড়ালাম, তার ডেফিনেশনের হেল্প নিয়ে কয়েকটা প্রবলেম সলভ করে দিলাম, আর কিচ্ছু না। যখন ডেরিভেটিভ অ্যাপ্রোচ বলবো তখন মনে হবে ওহ এটা তো স্যার সহজ প্রবলেম, মানে ডেরিভেটিভ দিয়ে খুব ইজিলি টেস্ট করা যায়। ওকে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এই প্রবলেমটা করে নেবে কিন্তু বাড়িতে, আর ভিডিওটা আবার সবাই দেখবে, সবাইকে বলছি, কারণ ইনক্রিজিং ডিক্রিজিং বুঝলে ম্যাক্সিমাম মিনিমাম বুঝে যাবে। আমি দেখো এখানে একটা টার্ম ইউজ করলাম, স্ট্রিক্টলি ইনক্রিজিং। স্ট্রিক্টলি ইনক্রিজিং, তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে স্ট্রিক্টলি, মানে মনে কোশ্চেন আসতে তোমাদের এক্সামে না, যে তোমাদের মনে কোশ্চেন আসতে পারে স্ট্রিক্টলি ইনক্রিজিং বা কি, আবার নরমাল ইনক্রিজিং বা কি। স্ট্রিক্টলি ইনক্রিজিং আর নরমাল ইনক্রিজিং বলছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে এটা সত্যি সত্যি বাড়তে থাকছে। মানে তোমাকে যদি একটা গ্রাফ দিই, আমি সাপোজ এই গ্রাফটা দিলাম, ভালো করে দেখবে গ্রাফটা কি দিচ্ছি। এটা, তুমি এই গ্রাফটার ব্যাপারে কি কনক্লুশন নেবে বলো তো? এই গ্রাফটাকে তুমি পারবে ডিক্রিজিং বলতে? কোশ্চেনটা কি বললেন আগে বলেন। আমি তোমাকে গ্রাফটা ড্রপ করে দিলাম, এই গ্রাফটা জাস্ট এটাই, এইটুকু। এবার আমি তোমাকে কনক্লুশন নিতে বলছি, গ্রাফ দেখে বলো যে ফাংশনটা ইনক্রিজিং না ডিক্রিজিং, তুমি কি বলবে? আর দাও না কিছু একটা অ্যান্সার, তোমার কি মনে হচ্ছে কি অ্যান্সার দেওয়া উচিত? কিছু ঠিকই হবে তার কোনো, কিছুই বলবে না? কি বলবো, ইনক্রিজ কনস্ট্যান্ট হয়ে গেল, আমরা কি বলবো? হ্যাঁ, ইনক্রিজিং আর কনস্ট্যান্ট হবে, কিন্তু কনস্ট্যান্টটা তো নেচার বলতে আমি তোমাকে ইনক্রিজিং আর ডিক্রিজিং এর ব্যাপারটা টেস্ট হ্যাঁ, করতে বলছি। স্ট্রিক্টলি ইনক্রিজিং না বলতে পারেন। হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছি আমি, ওই ডিফারেন্সটা বলতে চাচ্ছি। এটাকে আমরা ইনক্রিজিং গ্রাফ বলবো, ঠিক আছে, বাট এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং নয়। এখান থেকে এইটুকু স্ট্রিক্টলি ইনক্রিজিং, বাট এখান থেকে এইটুকু ডিক্রিজ করেনি তাই ইনক্রিজিং। মানে আমরা যখন কম্পেয়ারলি এ থেকে বি তে বলতে চাইছি গোটা জায়গাটাই, তখন এ থেকে বি তে গ্রাফটা তো ডিক্রিজিং না। ডিক্রিজিং না মানে আমরা এটাকে ইনক্রিজিং হিসেবে কনসিডার করে নিচ্ছি, বুঝতে পারলে? বাট নট স্ট্রিক্টলি ইনক্রিজিং। স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে সত্যি সত্যি বাড়বে, ক্লিয়ার? আর স্ট্রিক্টলি ডিক্রিজিং মানে সত্যি সত্যি কমবে। বুঝতে পারলে কি বললাম? ওকে, এবার আসছি আমরা ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, মানে এক্সাম, মানে তোমাদের প্রবলেম যে সলভ করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচের উপরে। আর ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচটা এত বেশি স্ট্রং যে তোমাকে কোন কোন জায়গায় ইনক্রিজিং গ্রাফের নেচার যা খুশি হোক না কেন, একটা গ্রাফ যদি এরকম র্যান্ডামলি আপস ডাউন এরকম চলতে থাকে, তো তোমাকে ওই জায়গাটাও বলে দেবে যে কোন জায়গাটাই আপ হয়েছে কোথায় ডাউন হয়েছে, মানে কোন কোন জায়গায় ইনক্রিজিং কোন কোন জায়গায় ডিক্রিজিং, এটা কিন্তু গ্রাফ বলে দেবে, এই ডেরিভেটিভ অ্যাপ্রোচ বলে দেবে। এবার আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভকে অ্যাপ্লাই করে এই নেচারটাকেই আমরা জানার চেষ্টা করছি। ওকে, টাইম কতটা আছে দেখো তো ময়ূক। স্যার 15-16 মিনিট আছে এখনো। ও তাহলে চাপ নেই, মোটামুটি জায়গা ডিসকাস হয়ে যাবে। ওকে, তো আমি ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচে ইনক্রিজিং ডিক্রিজিংটা টেস্ট করার আগে তোমাদেরকে প্রিভিয়াস কিছু কনসেপ্ট একটু জাস্ট রিমাইন্ড করে দেবো, জাস্ট রিমাইন্ড করে দিতে চাইছি। আমি তোমাকে বলে দিতে পারি ডাইরেক্টলি, আমি তোমাকে বলে দিতে পারি যে একটা ফাংশন ইনক্রিজিং হবে যদি সামথিং ডেরিভেটিভ দিস ইকুয়ালস টু দিস হয়, কিন্তু আমি চাইছি যে আমরা আগে ডিরাইভ করি, আমরা তৈরি করি যে কেন হয় সেটা বোঝার চেষ্টা করি। তো তার আগে একটা জিনিস তোমাদেরকে রিমাইন্ড করে দিই যে একটা স্ট্রেট লাইনের ইনক্লিনেশন অ্যাঙ্গেল কি ছিল? আবার ইনক্লিনেশন স্যার, রোজ রোজ ইনক্লিনেশন পাগল করে দেবেন। বলো একটা স্ট্রেট লাইনের ইনক্লিনেশন অ্যাঙ্গেল কি ছিল? এক্স অ্যাক্সিস থেকে যে অ্যাঙ্গেলটা ফর্ম করে। হ্যাঁ, আমরা কোন একটা স্ট্রেট লাইন, যে কোন একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডাইরেকশনের সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করে, দিস ইজ কল্ড ইনক্লিনেশন অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এই যে স্ট্রেট লাইনটা ড্র করলাম,
এই লাইনটাকে যদি আমরা লাইন 1 বলি, তাহলে লাইন 1 এর ইনক্লিনেশন অ্যাঙ্গেল এটা। আমরা যদি এই হ্যাঁ। লাইনটার কথা এই লাইনটা ড্র করলাম, তাহলে এই লাইনটার ইনক্লিনেশন অ্যাঙ্গেল কোনটা হবে? এদিকটা না এদিকটা? এটা লাইন 2, এটার ইনক্লিনেশন অ্যাঙ্গেল এটা, তাই না? হুম। ওকে, এবার আমাকে বলো যে লাইন 1 আর লাইন 2, লাইন 1 এর যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল সেটা অ্যাকুট অ্যাঙ্গেল হবে না অবটিউস অ্যাঙ্গেল হবে? অ্যাকুট অ্যাঙ্গেল মানে হচ্ছে Acute angle. লেস দেন 90 ডিগ্রি, এটা অ্যাকুট অ্যাঙ্গেল হবে। আর লাইন 2 এর ইনক্লিনেশন অ্যাঙ্গেল Obtuse. অবটিউস অ্যাঙ্গেল। তো অবটিউস অ্যাঙ্গেল মানে মোর দ্যান 90 হবে, 90 এর বেশি হবে। এবার তোমাকে যদি স্লোপ বের করতে বলি, স্লোপ, তাহলে স্লোপ অফ লাইন 1, তুমি জাস্ট আমাকে বলো যে লাইন 1 এর যে স্লোপটা সেটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, শুধু এই পার্টটা বলো আমাকে। পজিটিভ। পজিটিভ হবে, কি হবে? কারণ আমরা বলেছিলাম যে ট্যান এর গল্পটা কেমন। ট্যানটা হচ্ছে, যদি 11 এর কনসেপ্টে বলি, যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল মানে কি, সরি, স্লোপ মানে কি, কোন একটা লাইন যে অ্যাঙ্গেল তৈরি করলো সেই অ্যাঙ্গেলটা ট্যান ভ্যালুকে স্লোপ বলি আমরা, তাই তো? মানে ট্যান অফ থিটা এটা হচ্ছে স্লোপ অফ দা ফার্স্ট লাইন, আর এটাকে যদি আমরা বিটা নাম দিই তাহলে ট্যান অফ বিটা মানে হচ্ছে স্লোপ অফ দা সেকেন্ড লাইন, এটা হচ্ছে স্লোপ অফ দা সেকেন্ড লাইন, এটা হচ্ছে ট্যান বিটা। এবার আমরা ট্যান থিটা ট্যান বিটার দুটোর মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ জানা, আমরা এইটুকু দেখবো যে থিটা যে অ্যাঙ্গেলটা সেটা অ্যাকুট অ্যাঙ্গেল না অবটিউস অ্যাঙ্গেল। কারণ আগের দিন আমি বলেছিলাম যে থিটাটা যদি অ্যাকুট অ্যাঙ্গেল হয় মানে লেস দেন 90 ডিগ্রি হয়, কোন একটা অ্যাঙ্গেল যদি লেস দেন 90 ডিগ্রি হয়, তাহলে তার উপর যখনই তুমি ট্যান অ্যাপ্লাই করবে অটোমেটিক তুমি কি ভ্যালু পাবে, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কি বলো? লেস দেন 90 হলে নেগেটিভ? মোর দেন 90 কথা বললাম। আচ্ছা, মোর দেন 90 বলেছো। হ্যাঁ, তো আমরা এখানে পড়েছিলাম ট্রিগোনোমেট্রিতে অল সাইন ট্যান কস, এখান থেকে তুমি ভাবতে পারো তাহলে 0 থেকে 90 মানে হচ্ছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, এই কোয়াড্র্যান্টে ট্যান সবাই পজিটিভ, মানে ট্যানটাও পজিটিভ, কিন্তু এখানে এসে ট্যানটা নেগেটিভ হয়ে যাবে। তার মানে এইটুকু বলতে পারি যে ইনক্লিনেশন অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি লেস হয় মানে অ্যাকুট অ্যাঙ্গেল হয়, তাহলে ট্যানটা হয়ে যাবে পজিটিভ, মানে স্লোপটা পজিটিভ হবে। বুঝতে পারলে? আর যদি লেস দেন মোর দেন 90 হয়, মোর দেন 90, তাহলে স্লোপটা হয়ে যাবে নেগেটিভ। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ডেরিভেটিভ আমাদেরকে কিভাবে হেল্প করে স্লোপ বের করতে গিয়ে? আমরা যদি ডিওয়াই ডিএক্স বের করি তাহলে আমাদেরকে ডিওয়াই ডিএক্স টা স্লোপ দিতে হেল্প করে। ডিওয়াই ডিএক্স বলেছিলাম ট্যানজেন্ট নরমালে, হ্যাঁ। ডিওয়াই ডিএক্স মানে আমাদেরকে কি করে, যে স্লোপ দিতে হেল্প করে। তার মানে দেখো ডিওয়াই ডিএক্স যেখানে পজিটিভ, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যেখানে পজিটিভ, এই কথাটাও যা, স্লোপটা পজিটিভ বলাও তাই, হ্যাঁ। তাই না? আর ডিওয়াই ডিএক্স নেগেটিভ মানে হচ্ছে স্লোপটা নেগেটিভ। বুঝতে পারলে? ডিওয়াই ডিএক্স মানে তো স্লোপ। এবার আসছি যে এগুলো তো জাস্ট আগের গল্পগুলো বললাম, এবার আমরা চেষ্টা করব যে এই ব্যাপারটা ইনক্রিজিং ডিক্রিজিং এ ঢোকানো। চলো আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করি। তোমাদের কাছে কপি আছে সবার কাছে? হ্যাঁ স্যার। ওকে, তুমি আমাকে এই ফিগারটা ড্র করো, এক্স্যাক্টলি এই ফিগারটা। দাঁড়াও আমি ফিগার দিচ্ছি নতুন, জাস্ট রাফ পেজে এই ফিগারটা ড্র করো তো সবাই। মানে কনক্লুশনটা আমি তোমাদের কাছ থেকে নিয়ে আসতে চাইছি। এই ফিগারটা ড্র করো। ড্র করেছো? হ্যাঁ স্যার। ওকে, এটা ধরো এ পয়েন্ট, যেখানে টার্ন করলো সেটা ধরো বি পয়েন্ট, এখানে সি পয়েন্ট, এটা ডি। এ থেকে বি পয়েন্ট এই জোনটুকুর মধ্যে, ভালো করে শুনবে, এবার তোমাদেরকে কাজ করতে হবে। এ থেকে বি
এই জোনটার মধ্যে তুমি যে কার্ভটা গেছে সেই কার্ভের যে কোনো জায়গায় ট্যানজেন্ট ড্র করো, সবাই যে কোনো জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করো। কি বললাম বুঝতে পারলে? একটা একটা বা দুটো করো, যতগুলো খুশি করো, দুটো তিনটে যা ইচ্ছে হবে। আমি বললাম এ থেকে বি এর মাঝে যে কোনো জায়গায় দুটো বা তিনটে ট্যানজেন্ট ড্র করো। বি পয়েন্টটাতে ট্যানজেন্ট ড্র করতে পারবো? না বি না, এ থেকে বি এর ভেতরে বলেছি, এ আর বি বাদ দিয়ে, মানে ওপেন ইন্টারভাল। আমি এটা একটা ড্র করলাম, আমি এখানে একটা ড্র করছি। করেছো দুটো? হ্যাঁ স্যার। এবার বলতো যে ট্যানজেন্ট গুলো ড্র করলে ওই ট্যানজেন্ট গুলোর ইনক্লিনেশন অ্যাঙ্গেল কেমন হবে, অ্যাকুট না অবটিউস? অ্যাকিউট হবে। অ্যাকিউট হবে। তাহলে এই জায়গাটাতে স্লোপ গুলো কেমন হবে যদি অ্যাকিউট হয়? তো পজিটিভ। স্লোপ পজিটিভ স্লোপ হবে। তার মানে এবার আমরা ডিওয়াই ডিএক্স এ কনভার্ট করে দিই এটাকে, তার মানে আমরা এখানে ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 পাবো। পজিটিভ মানে তো তাই, তাই না? ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 মানে তো ডিওয়াই ডিএক্স টা পজিটিভ, তাই না? হ্যাঁ। এবার বলো তো যে এই যে জায়গাটা আমরা তোমাকে দেখালাম, আমি এ থেকে বি এর ইন্টারমিডিয়েট পার্টটা, এই জায়গাটা গ্রাফটা কেমন ছিল, গ্রাফের নেচার কেমন ছিল? গ্রাফিক্যালি এটা ইনক্রিজিং ছিল, ইনক্রিজিং ছিল। তাহলে দেখো যে জায়গাটা ইনক্রিজিং সেখানে ডিওয়াই ডিএক্স টা গ্রেটার দ্যান 0 পাচ্ছি। দেখো, বুঝতে পারলে? হ্যাঁ। এবার তুমি বি থেকে সি এর মধ্যে যে কোনো জায়গায় ট্যানজেন্ট ড্র করো, বি থেকে সি এর মাঝে যে কোনো জায়গায়। আমি এখানে একটা ইচ্ছে করছি ড্র করার, এখানে করলাম। একটা ইচ্ছে করলে এখানে করার, এখানেও করলাম। এবার এর ইনক্লিনেশন অ্যাঙ্গেল গুলো দেখো, এর ইনক্লিনেশন অ্যাঙ্গেল গুলো কি হবে, অ্যাকুরেট না অবটিউস? অবটিউস। অবটিউস যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে? নেগেটিভ। নেগেটিভ। তাহলে কনক্লুশন পেলে? কি পেলে? আমরা এখান থেকে বলতে পারি যে যেখানে যেখানে ডিওয়াই ডিএক্স গ্রেটার দ্যান 0 হবে সেখানে ইনক্রিজিং হবে, আর যেখানে যেখানে লেস দ্যান 0 হবে সেখানে ডিক্রিজিং হবে, বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে অ্যাপ্রোচটা বুঝতে পারলে ব্যাপারটা ক্লিয়ার হলো? তুমি এই জায়গাটা সবসময় পাবে। এবার আমি একটা আমার মতো ফিগার ড্র করছি, দেখো। সাপোজ এরকম গ্রাফ নিলাম একটা, ওহো, তোমরা করো না আর কিছু, হ্যাঁ, আমাকে একটা রিফিল নিতে দাও, ওয়েট। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আমরা রিফিলটাকে ট্যানজেন্ট হিসেবে কনসিডার করছি, ওকে? দেখো ব্যাপারটা কি হচ্ছে, এটা হচ্ছে এ থেকে বি এর মাঝে আছে, এটা এ, এটা বি। এখানে দুই রকম নেচারই আছে, ইনক্রিজিং ও আছে, ডিক্রিজিং ও আছে, তুমি গ্রাফ থেকে বুঝতেই পারছো। যদি এই পেন রিফিলটাকে আমরা ট্যানজেন্ট হিসেবে ট্রিট করি, তাহলে এই রিফিলটা যখন এখানে আছে তখন ইনক্লিনেশন অ্যাঙ্গেল কেমন? অ্যাকিউট। কেমন হচ্ছে ইনক্লিনেশন? Acute angle. অ্যাকিউট, মানে তার মানে স্লোপ পজিটিভ। হ্যাঁ। যখন এখানে আছে, যখন এখানে আছে তখনও তাই। হুম। তুমি এবার এই ট্যানজেন্টটাকে মুভ করতে থাকো কার্ভের উপর দিয়ে, যখন এখানে আছে তখনও তাই, হুম। যখন এখানে আছে তখনও তাই, মানে এটাকে এক্সটেন্ড করলে তুমি ওটাই পাবে, মানে অ্যাকুইটি থাকছে, বুঝতে পারছো? এবার যখন এরকম আসছে, একদম এরকম হয়ে যাচ্ছে, তখন ট্যানজেন্টটা কি হয়ে যাচ্ছে, তখন স্লোপ কত হয়ে যাচ্ছে?
তখন স্লোপ 0। less than 0 স্লোপ 0 হয়ে যাচ্ছে, স্লোপ 0 যখন এরকম দেখো, তাহলে এখানে এখানে ভ্যালুটা নেগেটিভ ছিল, সরি পজিটিভ ছিল, পজিটিভ থাকতে থাকতে আস্তে 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 যখন কার্ভের উপর দিয়ে আসছে তখন ব্যাপারটা 0 হয়ে গেল, দিয়ে আবার যখন টার্ন করছে এদিক দিয়ে, মানে একদম টপ মোস্ট পয়েন্টে ট্যানজেন্ট এক্স অ্যাক্সিস এর প্যারালাল, দ্যাট মিন্স 0। যখনই টার্ন করলো তখন অ্যাঙ্গেল, ইনক্লিনেশন অ্যাঙ্গেল কেমন হয়ে যাচ্ছে? use অবটিউস হয়ে যাচ্ছে, তার মানে নেগেটিভ স্টার্ট হয়ে গেল। স্লোপের, তুমি স্লোপটা বলো, আমরা এই ট্যানজেন্টটা স্লোপের ব্যাপারে বলছি, মানে ডিওয়াই ডিএক্স। তার মানে যখন এইদিকে ছিল তখন স্লোপ পজিটিভ, স্লোপ পজিটিভ থাকতে 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 হঠাৎ করে স্লোপ 0 তে কনভার্ট হয়ে গেল, দিয়ে তারপরে আস্তে আস্তে এদিকে যখন নিয়ে আসছি তখন স্লোপটা কেমন হয়ে যাচ্ছে? স্লোপটা আস্তে আস্তে নেগেটিভ হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো এই যে ঘটনাটা, এটা যে কোনো ডিক্রিজিং জোনের জন্য এটা ঘটবে, ডিক্রিজিং জোনে নেগেটিভ ঘটবে, আর যে কোনো ইনক্রিজিং জোনে অলওয়েজ তুমি স্লোপ গ্রেটার দেন 0 পাবে। তার জন্য বললাম যেখানে ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 সেই জায়গায় ইনক্রিজিং হবে, যেখানে ডিওয়াই ডিএক্স লেস দেন 0 সেখানে ডিক্রিজিং হবে, আর যেখানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 হবে সেটাতে কি কনক্লুশন হবে? যেখানে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 0 মানে স্লোপ 0, তখন ট্যানজেন্ট প্যারালাল টু এক্স parallel to অ্যাক্সিস, বুঝতে পারলে? তো ট্যানজেন্ট যেখানে প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে সেই জায়গাটা আমাদের টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট মানে কি? গ্রাফের নেচারটা তখন চেঞ্জ করার একটা চেষ্টা করছে, দেখো ইনক্রিজিং ছিল হঠাৎ করে এখান থেকে টার্ন করছে, তাই দিস ইজ টার্নিং পয়েন্ট, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচটা আমাদের কি হলো, যে কোনো একটা জায়গায় যদি ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলতে পারি সেটা ইনক্রিজিং, যদি কোনো একটা জায়গায় ডিওয়াই ডিএক্স লেস দেন 0 হয় তাহলে আমরা বলবো ডিক্রিজিং, আর যদি 0 হয়ে যায় তাহলে সেটা টার্নিং পয়েন্ট। তাহলে ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচটা বুঝতে পারলে? হ্যাঁ। এবার আগের প্রবলেম গুলো দেখো, যে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু সাপোজ, সরি ওয়াই ইকুয়ালস টু তোমাকে 3x কিউব প্লাস 5 একটা ফাংশন দিলাম, এবার এটা ইনক্রিজিং না ডিক্রিজিং টেস্ট করতে হবে। তো তুমি ডিওয়াই ডিএক্স বের করো, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কত হবে? 9x স্কয়ার, তাই না? হ্যাঁ। হ্যাঁ এবার x এর ভ্যালু পৃথিবীর যা খুশি হয়ে যাক না কেন এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে, মানে গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাই না? হ্যাঁ x এর ভ্যালু যাই হোক না কেন, তাহলে এই ফাংশনটার ব্যাপারে আমি কি কনক্লুশন নিতে পারি? ইনক্রিজিং না ডিক্রিজিং? ইনক্রিজিং। হ্যাঁ ইনক্রিজিং, কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং নয়, কোন একটা জায়গায় ওই যে 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ। ওকে, y ইকুয়ালস টু 5x প্লাস 7, এটা তুমি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কি করতে পারো? 5, তো 5টা তো অলওয়েজ গ্রেটার দেন 0, তো এই ফাংশনটা তো অলওয়েজ ইনক্রিজিং এভরিওয়্যার, তাই না? এটা স্ট্রিক্টলি ইনক্রিজিং হবে। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ 5 তো 0 থেকে গ্যারান্টি বড়, সবসময় বড়, এটাকে আমরা তো স্ট্রেট লাইনই হবে। বুঝতে পারলে? আচ্ছা ফার্স্ট যে প্রবলেমটা সলভ করলাম, প্রবলেমটা বলো তো একটু কি ছিল? ফার্স্ট যে প্রবলেমটা সলভ করলাম, y equal to 2x 2x plus 2x plus 3, ভেরি গুড। এখানে ডিওয়াই ডিএক্স কত হবে? ডিওয়াই ডিএক্স 2 which is greater than 0, তাহলে এটা পৃথিবীর যে কোনো জায়গাতেই হোক না কেন ডিওয়াই ডিএক্স টা গ্রেটার দেন 0 হচ্ছে, তাহলে এটা কি হবে? ইনক্রিজিং এভরিওয়্যার, বুঝলে? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, সাপোজ আরেকটা ফাংশন নিলাম y ইকুয়ালস টু মাইনাস 7x প্লাস 3, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স কত হবে? মাইনাস 7 which is less than 0, তাহলে এটা ডিক্রিজিং এভরিওয়্যার, কি একটু তো কিছু বলো? হ্যাঁ হ্যাঁ, তো এটা আমরা ডেরিভেটিভ অ্যাপ্রোচে বুঝতে পারলাম, তুমি আরেকটা অ্যাপ্রোচে বুঝতে পারবে। ওই যে ক্লাস 10 এ বলেছে স্লোপ, এই লাইনটার স্লোপ দেখো 5 হচ্ছে, ডিওয়াই ডিএক্স মানে 5ই পাচ্ছি আমরা। এটা তো একটা স্ট্রেট লাইন, y ইকুয়ালস টু mx প্লাস c, m টা আমাদেরকে স্লোপ দেয়, দেখো ডিওয়াই ডিএক্স মানে স্লোপই দিচ্ছে। y ইকুয়ালস টু 2x প্লাস 3, এটাও একটা স্ট্রেট লাইন, তুমি যদি y ইকুয়ালস টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো তাহলে স্লোপটা 2 দিচ্ছে,
বুঝলে? বুঝছো? হ্যাঁ স্যার। ওকে, আমি নতুন লিংক দিচ্ছি, এই লিংকের কাজ হবে না। স্যার আজকে থাক। না না না, আর একটু না করলে এই চ্যাপ্টারটা 2 দিন ওয়েস্ট করাটা বোকামি।